বজবজের ঐতিহ্যবাহী চিত্রগঞ্জ কালীবাড়ি ঘিরে চূড়ান্ত জটিলতা। পুরনো কমিটি হঠাৎ ভেঙে দিয়ে হলো নতুন আহ্বায়ক কমিটি, অন্ধকারে ভক্তকুল। অন্যদিকে বজবজে বিজেপি নেত্রী সবিতা চৌধুরীর মাছ ভাত উৎসব ঘিরে উৎসাহের ঢল। হাজির শিল্পপতি থেকে বিধায়ক ও নেতৃবৃন্দ। আসবো বিস্তারিত খবরে। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। বজবজের শতাব্দী প্রাচীন চিত্রগঞ্জ কালীবাড়িতে চূড়ান্ত ডামাডোল। গত 11 তারিখ রাত্রিরে হঠাৎ কিছু অতি উৎসাহী মানুষ কালীবাড়িতে গিয়ে পুরনো কমিটি ভেঙে একটি নতুন কমিটি তৈরি করে। এই বিষয়ে পুরনো কমিটির কোনো পদাধিকারীকেই কিছু জানানো হয়নি বলে সূত্রের খবর। এরপর ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেতা ডক্টর তরুণ আদক ও জয়দেব দত্ত। জয়দেব বাবু এই ঘটনার প্রতিবাদ করেন এবং এইভাবে কোনো কমিটি তৈরি করা যায় না বলে স্পষ্ট জানিয়ে দেন। তিনি এই সদ্য গঠিত কমিটিকে অ্যাডহক কমিটি হিসেবে রাখার পক্ষে রায় দেন। এরপর নতুন কমিটি আগামী 15 জুন সন্ধ্যে 8টার সময় কালীবাড়িতে একটি সভা আয়োজন করার নোটিশ কালীবাড়িতে লাগিয়ে দেন। যদিও তাদের এই কাজ করার আইনত অধিকার আছে কিনা এই নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়ে গেছে। এছাড়া ওই নোটিশে বিজেপির বেশ কয়েকজন বড় নেতানেত্রীর উপস্থিতি থাকবেন বলেও জানানো হয়েছে। অন্যদিকে দুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিজেপির কোনো নেতানেত্রীকে কোনো ক্লাব ও সামাজিক সংগঠনের কোনো রকম পদে না থাকার নির্দেশ দিয়েছেন বলেও জানা গেছে। সব মিলিয়ে এই ডামাডোল ঐতিহ্যবাহী প্রাচীন প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে কালীবাড়ি প্রেমী ভক্তরা চিন্তিত হয়ে পড়েছেন। তবে আসন্ন 15 তারিখে সবাই কী ঘটনা ঘটতে পারে সেই নিয়ে সকলেরই কৌতূহল রয়েছে। ইন্দ্রজিৎ ব্যানার্জির লোকজন কথা বলছে ভিতরে চেয়ার আনছে বসছে বসছে সংকট হাত করে ও আসলো, ইন্দ্রজিৎ সব লোকজন আসলো। তারপরে বসে গেল, বসে গিয়ে বললো যে এই আজকে সব আছে, এই কমিটি ভেঙে দেওয়া হলো। মানে কমিটি আমাদের ঠিক হয়ে আছে, সাথে সাথে বার করছে, চাবি দিতে হবে, টাকা দিতে হবে, কোন ব্যাংকে কি আছে দিতে হবে, লোকা কোথা দিতে হবে, সব ওই দিনে করতে হবে। তারপর দিন দিয়ে দিতে হবে, বলছে চাবি চাইছে এইসব। আমি এখন দেওয়া যাবে না, আমি আমার কাছে সব নেই, এখন তো করা যাবে না, কেউ কি করা হবে। এত লোকজন এসছে, ও বলছে তা ওখানে আমার ফোন হয়ে যাচ্ছে। তারই মাঝখানে আমার ফোন করছে ডাক্তারবাবু জানে না। মিটিং এর দিনে যখন ঘটনাটা ঘটেছিল সেই সময় আমি কালীবাড়িতে ছিলাম না। আচ্ছা, তো হঠাৎ আমাকে রাত্রি প্রায় 10টা নাগাদ ফোন করা হলো। ফোন করে আমাকে বলা হলো যে একটা অ্যাডহক কমিটি তৈরি হয়েছে এবং অ্যাডহক কমিটির যিনি প্রেসিডেন্ট কি শঙ্কর দাস, হ্যাঁ, উনি আমাকে বললেন যে কালীবাড়িতে কত ব্যালেন্স আছে এক্ষুনি আমাকে জানাতে হবে। তারপরে দেখুন এত রাত্রি 10টার সময় আমি এখন খেতে বসেছি, এটা কি সম্ভব? বলে না, আমাকে এক্ষুনি জানাতে হবে। তখন তবু আমি ওনাকে বললাম যে ঠিক আছে, আমাকে অন্তত 5-7 মিনিট টাইম দিন। তারপর আমি 5-7 মিনিটের মধ্যে আমি ওপরে গেলাম, কারণ আমি তো নিচেতে খাচ্ছিলাম। ওপরে গিয়ে আমি খাতাটা দেখে ওনাকে বলে দিচ্ছি যে আমার এত ব্যালেন্স আছে। দিয়ে ওই কথা উনি বললেন যে আমরা তাহলে কালকে সকালবেলা আসবো, এসে কালীবাড়িতে কীরকমভাবে সমস্ত অ্যাকাউন্ট চলছে না চলছে সেটা আমরা আপনার কাছ থেকে বুঝতে। আমি হ্যাঁ আসুন, ওয়েলকাম, আমি সেটা আপনাদের বলবো। এই কথা বলে সেদিন রাত্রিবেলা আমার সঙ্গে ওইটা আজকে সকালবেলা আমাদের একটা চিঠি দিয়ে হয়েছে যে এরকম হবে, আপনারা যদি থাকবেন, এই কথা বলে গেছে। এখন সেইটা পর্যন্ত জেনেছি, আর কিছু জানি না। 11ই জুন রাত্রি 8টার সময় বজবজের যে ঐতিহ্যবাহী কালীবাড়ি রয়েছে সেই কালীবাড়ির মিটিং ডাকা হয়েছিল। কে বা কারা ডেকেছিল এটা আমার জানা ছিল না। আমাকে রাত্রি 8টার বাজতে 15 মিনিট আগে হঠাৎ ফোন করে জানানো হলো যে কালীবাড়িতে মিটিং আছে, আপনাকে আসতে হবে। আমি তারপরে মিটিংয়ে গিয়ে উপস্থিত হলাম, গিয়ে জানতে চাইলাম যে এই মিটিংটা যে ডাকা হয়েছে, কবে মিটিংটা ডাকা হয়েছে আর কাদেরকে মিটিংয়ে ডাকা হয়েছে সেটা জানতে চাইলাম। তখন তারা বলল যে মিটিংটা তো অনেক দিন আগেই ডাকা হয়েছে। তাহলে মিটিং যদি ডাকা হয়ে থাকে তাহলে আমি জানতে পারলাম না কেন। তখন ওরা বললো হয় আপনাদের যিনি মানে আমাদের বিজেপি মণ্ডল সভাপতি যিনি আছেন, বললো ওনাকে তো বলা হয়েছে। আমি বললাম তুমি তো আমাকে জানাননি। ঠিক আছে, কী ব্যাপার হয়েছে আমাকে একটু বলুন। বললো এখানে আজকে মিটিং হয়েছে, মিটিংয়ে একটা কমিটি ঠিক হয়েছে। বললাম এই 100 বছরের পুরনো এই ঐতিহ্যবাহী কালীবাড়িতে মা কালীর এত সম্পদ আছে, সেই সম্পদগুলো কি আছে না আছে আমরা কেউ কিছু জানলাম না।
হঠাৎ করে এত তড়িঘড়ি করে এই মিটিং করার কি প্রয়োজন ছিল? এত তড়িঘড়ি মিটিং করার কি প্রয়োজন আছে? হয়তো রাজনৈতিক পালাবদল হয়েছে, কিন্তু এই পালাবদলের সঙ্গে সঙ্গে এই কমিটিটা করতে হবে। এত বড় জিনিস, যেখানে মানুষের একটা সম্মান জড়িয়ে আছে, মানুষের একটা বজবজবাসীর একটা ঐতিহ্য জড়িয়ে আছে, সংস্কৃতি জড়িয়ে আছে, সেখানে আপনারা এত তাড়াতাড়ি এই কমিটি করতে পারেন? কিন্তু এখানে যারা আপনারা করেছেন এটা ঠিক নয়, আর এই কমিটি মানা যাবে না। এই কমিটিটা এখন অ্যাডহক হিসেবে থাকুক, 7 দিনের মধ্যে কি 15 দিনের মধ্যে আপনারা একটা মিটিং ডাকুন, সেই মিটিং ডেকে পূর্ণাঙ্গ কমিটি তৈরি করা হবে এবং সেই কমিটি এই কালীবাড়ির পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবে। বজবজ পুরসভার 1 নম্বর ওয়ার্ডে রবিবার দুপুরে মাছ ভাত উৎসব ঘিরে উৎসাহ উদ্দীপনার ঢল লক্ষ্য করা যায়। রাজ্যের বিজেপি ক্ষমতায় এলে বাঙালিদের নিরামিষ খেতে বাধ্য করা হবে। পূর্বতন শাসক দলের এই মিথ্যা অপপ্রচারকে জবাব দিতেই রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপির বিভিন্ন নেতানেত্রীরা নানান জায়গায় মাছ ভাত উৎসব পালন করছেন। এর সাথে সাথে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির পক্ষে বিপুল জনাদেশকে সম্মান করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা সবিতা চৌধুরী। এই অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট শিল্পপতি জগন্নাথ গুপ্তা ছাড়াও সাতগাছিয়ার বিধায়ক অগ্নিশ্বর নস্কর সহ জেলা ও রাজ্য স্তরের বিভিন্ন নেতানেত্রী উপস্থিত ছিলেন। সব মিলিয়ে এলাকা জুড়ে ছিল উৎসবের আমেজ। বিজেপি বিপুল সংখ্যায় জেতার পরে আমাদের যারা অনুগামী, যারা আমাদের ফ্রেন্ডস ফলোয়ার্স, যারা আমাদের পরিবার, তারা প্রত্যেকের একটা দাবি রাখে, দিদি খাওয়া হবে, দিদি একটা ফিস্ট করো। তা আমি এটা পিছোচ্ছিলাম ব্যাপারটা, যে আমি বুঝে উঠতে পারছিলাম যে এত লোক কাকে বলবো, কাকে বাদ দেবো, কিভাবে করব। এটা করতে করতে আমি ভাবতে 1 মাস প্রায় অতিক্রান্ত হয়ে গেছে, আমাদের সরকার হয়েছে। তারপরে মনে হলো সেই যখন করছি তখন আমাদের ওয়ার্ডে যত লোক আছে প্রত্যেককে আমরা ইনভাইট করব, এবং আমরা যারা দীর্ঘদিন কাজ করেছি, বুক চিতিয়ে লড়াই করেছি, আপনি দেখতে পাচ্ছেন, তাদের সবাইকে আমি আমন্ত্রণ জানিয়েছি। তার সাথে আমাদের জেলা কমিটি আছে, মন্ডল কমিটি আছে, আমাদের 2 জন বিধায়ক আছেন যারা বিধায়ক পদে দাঁড়িয়েছিলেন, তাদের প্রত্যেককে আমরা ইনভাইট করেছি। কিছু এসেছেন, কিছু আরো আসছেন। তো এভাবেই সবার সহযোগিতায় আর কচি কাচাদের উৎসাহ তো আলাদা, সেটা মাত্রা পায়। তো সব মিলিয়ে আজকের অনুষ্ঠান প্রায় 3 থেকে 3.5 হাজার লোকের মতো একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। ভাত, ডাল, তার সাথে একটা সবজি আছে যে মাছের মাথা দিয়ে, আর যারা ভেজ খান তাদের জন্য পনির, যারা নন ভেজ খান তাদের জন্য মাছের কালিয়া, তার সাথে একটু চাটনি, পাঁপড় আর একটু মিষ্টি। অনুষ্ঠানটা অসাধারণ একটা অনুষ্ঠান, যা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। তো নির্বাচনের সময় যে শাসক দল ছিল, যেটা নিয়ে আপনি আজকের কথাবার্তা শুরু করলেন, যে বিজেপি ক্ষমতায় এলে মাছ খেতে দেবে না। মাছ তো বাঙালির প্রিয় খাবার, মাছ খেতে দেবে না। ওরা ভেবেছিল যে গোয়েবেলস থিওরি এখানে অ্যাপ্লাই করছে। ভারতীয় জনতা পার্টি যে বহুত্ববাদে বিশ্বাস করে, ভারতবর্ষের যে সাংস্কৃতিক বৈচিত্র্যে বিশ্বাস করে, খাবার দাবার থেকে পোশাক পরিচ্ছদ থেকে আরম্ভ করে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে মানুষের বিভিন্ন রকম খাদ্যাভ্যাস। তো ভারতীয় জনতা পার্টি আজ 22টা রাজ্যে শাসন করছে। তো এই 22টা রাজ্যের মানুষের খাদ্যাভ্যাস, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের কৃষ্টি কালচার ভিন্ন। তো এই বহুত্ববাদকে আমরা বিশ্বাস করি বলেই আমরা এই সারা ভারতবর্ষে স্প্রেড করতে পেরেছি। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে বজবজ থেকে মৌমি ঘোষের রিপোর্ট, বার্তা এখন। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।